নাফসুল ইন্নাল মুতমার স্থান আমার আল্লাহ বলেছেন তার স্থান হলো জান্নাত। তাহলে তিন নফসের তিনটা কাজ। নাফসুল ইন্নাল মুতমার কাজ, গুনাহ দেখলে মেজাজ গরম, কথা কন না কেন? গুনাহ দেখলে মেজাজ গরম, যাত্রা দেখলে মেজাজ গরম, বেপরদা দেখলে মেজাজ গরম, মিথ্যা কথা শুনতেই পারে না, গুনাহ দেখলে তাদের মাথা গরম। কারণটা কি? নাফসুল ইন্নাল মুতমার কাজ, নেকের কাজ করা, অন্যায়ের কাজ থেকে ফিরে আসা। নেকের কাজ যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে পয়দা না হবে, গুনার কাজ দেখলে যদি তোমার মাথা গরম না হয়, বেপরদা দেখলে তোমার যদি মাথা গরম না হয়, নবীর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান যদি তোমার জবান থেকে না আসে, মনে করবা এখনো পর্যন্ত তোমার নফসটা হয়ে আছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার থেকে তোমার নাম কাটিয়া তাড়াতাড়ি তোমার নামটা নাফসুল ইন্নাল মুতমার খাতায় ঢুকায় দাও। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এদের নফস নাফসুল ইন্নাল মুতমার, এদের নফস, এরে আল্লাহর গোলাম। এই জন্য মাঝে মাঝেই উজানির ময়দানে যাইয়া মাঝে মাঝে কবরটার কিনারায় দাঁড়াইয়া একটু কবর জিয়ারত করি। কেন? এখানে দুইজন আল্লাহওয়ালা ঘুমায়, এই যার নামে মাদ্রাসা উনিও তো ঘুমায়। কত বড় আল্লাহওয়ালা ছিল, জবানে ছিল জিকির, দিলে ছিল জিকির। মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি যারা দেখেছেন তাদের মধ্যে তো একটা তার ভালোবাসা পয়দা হয়ে গেছে। তার কথাবার্তা, চাল চলন, লেনদেন, কথাবার্তা, হাঁটা চলা, তার ধরনেই ছিল আলাদা আলাদা আলাদা। কারণটা কি? আল্লাহর যখন বান্দা হয়ে যায় তখন আল্লাহও তার হয়ে যায়। এই বান্দার যদি আল্লাহর জন্য জবানটা বানায় দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে মানুষের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এই হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। আমি গুণগান গাইতে আসি না, আমি আসছি শুধুমাত্র ভালো দিকটা দেখাইবার জন্য। মক্কার মানুষ আমার নবীরে চিনে নাই। মক্কার মানুষ এবার আবু জাহেল নবীর চাচতো চাচা, নবীর চাচতো চাচা চতুর্দিক ব্যারিকেড কইরা যুবক নিয়ে হাজির হয়ে গেছে, নবীরে মাইরা ফালাবে। কেন নবীরে মারবে? বলে নবীকে মারার উদ্দেশ্য হলো, কেন মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, অগ্নির বিরুদ্ধে কথা কয়, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা কয়। এই জন্য নবীকে আর রাখবে না, নবীকে মেরে ফেলবে। সিদ্ধান্ত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীকে গিয়া খবরটা জানাও। কি খবর জানাবে? বলে আমার নবীকে জানাইয়া দাও এখন এই যেন মক্কা ছাইরা মদিনায় আবু বকরকে নিয়ে হিজরতের পথ ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দেরি করে নয়, হাতের মধ্যে কিছু দুলাবালু নিয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া এবার ধুলাবালুর মধ্যে ফুক মেরে দিল। অমনি এই ধুলাবালুগুলি চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে যাওয়ার পর আখিরি জামানার পয়গম্বর এবার বেঈমানদের ধাক্কা দিয়া সোজা আবু বকরের বাড়ির দিকে দৌড়ায়। যেই দিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন আমার নবী 3 দিনের ক্ষুধার্ত, আমার নবী হাঁটতে পারে না, আমার নবীর শরীরটা বড় ক্লান্ত। মাঝে মাঝে আমার নবী চিন্তা করে, হায় আমার জন্মভূমি, আমার মাতৃভূমিতে ওরা আমারে থাকতে দিল না। আমি তো কাজগুলি খারাপ করি না, খারাপ মানুষগুলি আমি ভালো করার চেষ্টা করতেছি। আজকে ওরা আমাকে চিনে না, আজকে ওরা আমাকে মারধর করার জন্য, হত্যা করার জন্য রেডি। খানায় কাবা বাইতুল্লাহর দিকে ফিরিয়া আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী বলে, ও খানায় কাবা বাইতুল্লাহ, আজকে হয়তো তোর খেদমত ঠিকভাবে করা গেল না, তবে আবার যখন তোর খেদমত করা যাবে তখন আবার আইসা হাজির হয়ে যাব। কষ্ট হইতেছে, শুনবেন?
আর 10 মিনিট কমু ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সোজা আবু বকরের বাড়ির দরজার কিনারায় মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, 3 দিনের ক্ষুধার্ত নবী হাজির। গিয়া আমি এক্সাম বুঝাইবার জন্য ঘটনাটা টানলাম। এলাকার মানুষ তো এলাকার মানুষ চিনো না, আমার নবীর এলাকার মানুষও নবীরে চিনে নাই। ধাওয়ায় দিছে আখিরি জামানার পয়গাম্বার আবু বকরের ঘরের দরওয়াজায় টোকা মারলেন, সাথে সাথে অটোমেটিক ডিজিটাল কায়দায় দরওয়াজা খুলে গেল। যখন দরওয়াজা খুলে যায়, আখিরি জামানার পয়গাম্বার বলেন, আবু বকর আপনি এত তাড়াতাড়ি কেমনে ঘুম থেকে উঠলেন? এত তাড়াতাড়ি কেমনে আমার কথায় সাড়া দিলেন? ও পয়গাম্বার, আজ থেকে বহু আগে, প্রায় 6 মাস কম বেশি সময় হতে পারে, নবী আপনি বলেছেন মক্কা ছেড়ে কোন দিন জানি হিজরত করে বেঈমানদের জ্বালায় পরে মদিনায় যাওয়া লাগে। আবু বকর তুমি রেডি থাকিও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রাত্রবেলা আমি বিছানায় ঘুমাই না, রাত্রবেলা আমি এই দরওয়াজার সাথে এলান দিয়া দাঁড়ায় থাকি, নবী আপনি কখন আসবেন? আপনি আসবেন, আপনি যদি আইসা লেট করেন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, আপনি আইসা যেন ডাকও দেওয়া না লাগে। আমার কান সজাগ, নবী আপনি বলার পর থেকে আজ পর্যন্ত আমার পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই নাই। এরে আল্লাহর নবীর উম্মত, ও পর্দার অন্তরালার মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানে যায়, দিলটা লাগায় শোনো। এ বুড়া বাবারা, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা, এরে যুবক ভাই, নবীর জন্য পাগল হও। কেমন পাগল ছিলেন হযরতে আবু বকর? আবু বকর সোজা, এর মধ্যে অনেক কথা ছিল, রিল কেটে দিলাম। সোজা গিয়া আবু বকর গারে সুর পর্বতে গিয়া হাজির হয়ে গেল, জাবালে সুর নামক পাহাড়। জাবালে সুর নামক পাহাড়ের মধ্যে হাজির হইয়া এবার গর্তগুলি সব বন্ধ করে দিল। আমার নবীর শরীরে বল নাই, শক্তি নাই, কারণ 3 দিনের ক্ষুধার্ত নবী, চোখের মধ্যে ঘুম। আখিরি জামানার পয়গম্বর হযরতে আবু বকরের জানু মুবারক, রান মুবারকের উপরে মাথাটা রাইখা ঘুম পড়লেন। আল্লাহর পয়গম্বর আরামে ঘুমাচ্ছেন, হঠাৎ করে নজর করে তাকায় দেখে ওই গর্তগুলি সব ছিদ্র, গর্তগুলি আটকায় দিল। ওরে নবীর উম্মত পাগড়ি দিয়া, রুমালের কাপড় দিয়া আটকায় দিলেন। একটা গর্ত বাকি, তার পায়ের গোড়ালি দিয়া ঠেসে ধরলেন। একটা সাপ বারবার আবু বকরকে মাথা দিয়া খোঁচা দেয়, পা উঠায় না, কামড় দেয় না, খোঁচা দেয়, কামড় দেয় না, খোঁচা দেয়। কারণ নবীর প্রেমে গর্তের সাপ পাগল। কখন নবী আসবে, তার চেহারাটা চেহারা মুবারক, তার বরকতি চেহারাটা আমি এক নজর দেইখা আমি সৌভাগ্যবান হব। কারণ সাপ জানতেন আল্লাহর নবী এই জাবালে সুর নামক পাহাড়ে কিছু সময় অবস্থান করবে, এরপরে নবী এখান থেকে বিদায় হয়ে চলে যাবে। এই জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিতে সাপের বড় ডিস্টার্ব হয়। এবার পায়ের গোড়ালি উঠাইলেন, উঠাবার পর হঠাৎ করে একটা সাপ উঠা আমার নবীরে সালাম জানায়। নবীরে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার কোনো ইচ্ছা ছিল না হযরতে আবু বকরকে আঘাত করার, আপনি এখানে কিছু সময় থাকবেন, এরপরে চলে যাবেন। ও নবী, আপনার বিচ্ছেদের জ্বালা আমি কেমনে সহ্য করব? আপনার বরকতপূর্ণ নুরানি চেহারা মুবারকটা যদি আমি দেখতে না পাই, তাহলে তো আমার মতো কপাল পরা হতভাগা আরে কেউ নাই। আপনাকে দেখার জন্য আবু বকরকে আঘাত করেছি নবী, আমার যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আরে নবীর উম্মত, তাহলে নবীর এই চিনে নাই,
মক্কার মানুষ। আবার এমন একটা দিন আসছে, মক্কা বিজয় যখন হয়ে গেল, 10,000 প্রায় মুসলমান নিয়ে যখন মক্কায় আমার নবী মদিনার থেকে হাজির হয়ে গেল, দলে দলবদ্ধ হইয়া আমার নবীকে চিনে ফেলেছে। আসলেই তো উনি রহমাতুল লিল আলামিন, উনি তো সাধারণ কোনো মানুষ নয়, উনি তো আসলে